কেরালা ইউনিভার্সিটি। আরে হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালোতে ভালো দেখায়। কিছু সাইন করা। আচ্ছা, আচ্ছা, আগের দিন আমরা বিভিন্ন রকম গ্রুপের ডেফিনেশন, তাদের নোমেনক্লেচার আর তাদের এক্সাম্পল দেখেছি, তাই তো? তো কি কি এরকম এক্সাম্পল আমরা দেখেছিলাম মনে আছে? কি কি দেখেছিলাম গ্রুপে? হ্যাঁ, আচ্ছা করে নাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা মেনলি সাইক্লিক গ্রুপ বলছিলাম, সাইক্লিক গ্রুপের প্রপার্টিটা আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাব গ্রুপ। ওকে, সাব গ্রুপস। তো বলতে পারবে যে সাব গ্রুপ কাকে বলে? বলতে সাবসেটস অফ গ্রুপ। আচ্ছা, তো ধরো কোন একটা সেট আছে, ধরো কোন একটা সেট জি সাপোজ, আন্ডার এনি কম্পোজিশন, এনি সেট জি আন্ডার এনি কম্পোজিশন ও, এটা একটা গ্রুপ স্যাটিসফাই করে। তো জি একটা সেট, ও হচ্ছে করেসপন্ডিং কম্পোজিশন। ওকে, তো সাপোজ এইচ যদি জি এর সাবসেট হয় এবং এইচ ইটসেলফ আন্ডার দ্য সেম কম্পোজিশন, এটা যদি গ্রুপ স্যাটিসফাই করে, যদি গ্রুপ স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো এইচ কম্পোজিশন ইজ এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। So this is the definition of subgroups. Okay, যে কোন একটা গ্রুপ সাপোজ জি কম্পোজিশন, অর্থাৎ জি ইজ এনি সেট আন্ডার এনি কম্পোজিশন, তারা গ্রুপ স্যাটিসফাই করছে। ওকে, সো এইচ কি হচ্ছে? এইচ হচ্ছে জি এর একটা সাবসেট, জি এর একটা সাবসেট। সো এইচ আন্ডার এনি কম্পোজিশন ও, তারা যদি ইটসেলফ গ্রুপ স্যাটিসফাই করতে পারে, তাহলে এইচ কম্পোজিশনকে আমরা জি কম্পোজিশনের সাবগ্রুপ, ওকে, সাবগ্রুপ বলবো। আচ্ছা, আর কি আছে? নেক্সট হচ্ছে কি সাবগ্রুপের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কিছু এক্সাম্পল আছে সাবগ্রুপে। সাবগ্রুপের এক্সাম্পল কি? যে সাপোজ আমি ধরলাম যে রোটেশন ইন 3D। তো রোটেশন ইন 3D এর যে করেসপন্ডিং মানে রোটেশন ইন 3D এই যে অপারেশনটা, এরা একটা গ্রুপ ফর্ম করে, এদের যে এলিমেন্টগুলো ডিফারেন্ট এলিমেন্ট আন্ডার রোটেশন, তারা একটা গ্রুপ ফর্ম করে। সেই গ্রুপকে কি বলা হয়? SO3 গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে SO3 গ্রুপ। এবার যদি আমি বলি যে রোটেশন ইন এ প্লেন, ওকে, রোটেশন ইন এ প্লেন, সেটা কি হবে? SO2 গ্রুপ হবে। ঠিক আছে, তাহলে SO2 গ্রুপ ইজ দ্য সাবসেট অফ SO3 গ্রুপ, তাই তো? অর্থাৎ রোটেশন ইন 3D তারা যে গ্রুপ ফর্ম করে, আর রোটেশন ইন 2D তারা যে গ্রুপ ফর্ম করে, এরা একে অপরের সাব গ্রুপ হবে। সো SO2 ইট উইল বি দ্য সাব গ্রুপ অফ SO3। এটা একটা এক্সাম্পল, তাই তো? মানে SO3 এর এলিমেন্ট গুলো কি হয় অ্যাকচুয়ালি? SO3 যে এলিমেন্ট গুলো মানে স্পেশাল অর্থোগোনাল গ্রুপ। স্পেশাল অর্থোগোনাল গ্রুপ কেন? কারণ এদের এলিমেন্ট গুলো অর্থোগোনাল হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কি হয়? অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে তাদের ডিটারমিনেন্ট 1 হয়, তাই জন্য এদের স্পেশাল অর্থোগোনাল বলছি। এবং এদের যে এলিমেন্ট গুলো হয় তারা কিন্তু লি গ্রুপ স্যাটিসফাই করে, অর্থাৎ এদের এলিমেন্ট গুলো কি হয়? জেএক্স, জেওয়াই, জেজেড, এরা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রুপ স্যাটিসফাই করে। এবং এরা লি গ্রুপ স্যাটিসফাই করে, অর্থাৎ এদের যে কমিউটেশন রিলেশন আমরা এতদিন পড়ে এসেছি, এরা লি গ্রুপের মতো কমিউটেশন রিলেশনকে স্যাটিসফাই করে। এবং আমরা জানি পরবর্তীকালে তোমরা দেখবে যে আরো একটা, এটা একটা লি গ্রুপ, দিস ইজ এ লি গ্রুপ। লি গ্রুপের আর একটা এক্সাম্পল হচ্ছে SU2।
SU2 এলিমেন্ট গুলো কি কি বলতো শুভ্রদীপ? SU2 এলিমেন্ট গুলো কি কি? কে বলতে পারবে বলো? প্রদীপ বলো, SU2 এলিমেন্ট গুলো কি কি? এইগুলো ভুলে যাচ্ছে বলে এই জন্য মনে হচ্ছে যে কিচ্ছু হবে না। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ কে কে? আচ্ছা আমি একটু পরে ফোন করছি, আমি ব্যস্ত আছি একটু। ওকে, হ্যাঁ বলো SU2 এলিমেন্ট গুলো কি কি? ভুলে গেছি। SU2 এলিমেন্ট গুলো হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড। কি ভুল বললাম? সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড এরাও কিন্তু সেম কমিউটেশন রিলেশন ফলো করে। ঠিক আছে, মানে সিগমা এক্স সিগমা ওয়াই এর মধ্যে কমিউটেশন রিলেশন কি হয়? সামথিং ইনটু সিগমা জেড, অর্থাৎ দুটোর কমিউটেশন আরেকটা দেয়। এরা নন কমিউটিং এবং এরা প্রত্যেকে কিন্তু নন অ্যাবেলিয়ান গ্রুপ, কারণ এদের এলিমেন্ট গুলো কমিউটিং নয়। ঠিক আছে, এরা নন অ্যাবেলিয়ান গ্রুপ। তো এই SO2 কিন্তু আবার এরা নয়, অর্থাৎ SO3 হচ্ছে লি গ্রুপ ফলো করে, কিন্তু SO2 কিন্তু লি গ্রুপ নয়, কিন্তু তাও এরা এদের সাবগ্রুপ। ওকে, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। যারা এই এদের কমিউটেশন রিলেশন ফলো করে, অর্থাৎ সাপোজ এরকম jx jy ইকুয়াল টু IH কাট jz, এই জিনিসটা যারা ফলো করে, মানে একটা দিলাম এখানে মানে লেভিসিটো বিটা ফাংশনের আকারে জেনারেল বলা যেতে পারে। এই জিনিসটা যারা ফলো করে তাদেরকে বলবো আমরা লি গ্রুপ। এবার বলেছে যে পারমুটেশন দ্যাট লিফট অবজেক্ট ফিক্সড, এটা একটা এক্সাম্পল। কিরকম না, সাপোজ আমি বললাম কি যে S ইজ এ সেট অফ n লেটার্স, n লেটার মানে ABC করে ধরো n লেটার আছে। তো এদের যে পারমুটেশন গ্রুপ, অর্থাৎ আমি যদি লিখি যে SP বলে লিখছি, পারমুটেশন গ্রুপ যেটা হয় সেটা কি হবে? এই n লেটারের ডিফারেন্ট কম্বিনেশন। আমি এর লেটার না করে আমি যদি আমি এর নাম্বার বলি, সাপোজ S ইজ দ্য পারমুটেশন অফ এরকম যে 1 2 3 হতে পারে। তার মানে এই পারমুটেশন কি হতে পারে? 1 2 3 2 1 3 এরকম করে কটা এলিমেন্টের আছে? অর্ডার অফ এস কত? 6, 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা একটা গ্রুপ। এবার আমি বললাম কি যে এটা এমন একটা পারমুটেশন গ্রুপ যেখানে 1 আর 2 পাশাপাশি থাকবে, অর্থাৎ একটাকে আমি ফিক্স করে দিলাম, এর ডিফারেন্ট পারমুটেশনের মধ্যে 1 আর 2 পাশাপাশি থাকবে। তাহলে তখন সেটা যদি এস প্রাইম গ্রুপ হয়, তাহলে অর্ডার অফ এস প্রাইম কি হবে? এই দুটোকে আমি একই ধরতে পারি, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল হবে। এই দুটো মিলে একটা, আর এটা একটা 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল মানে 4। ধরো 1 আর 2 পাশাপাশি বসবে সবসময়, তাহলে 1 আর 2 মিলে আমি বললাম সাপোজ এটা একটা 4, তাহলে 4 আর 3 ধরো আছে, তাহলে 4 আর 3 কে কভাবে পারমুট করতে পারি? 2 ফ্যাক্টরিয়াল ভাবে। 4 3 আর 3 4। আবার এই 4 এর মধ্যে আবার দুটো এলিমেন্ট আছে 1 আর 2, সেটা আবার নিজেদের মধ্যে দুভাবে হয়ে যায়। তারপরে টোটাল পারমুটেশন কত? 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তো দিস ইজ 4 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারলাম না স্যার। আচ্ছা আমি বলছি তাহলে, ধরো আমি বললাম যে এ বি সি এদেরকে কভাবে পারমুট করতে পারি আমি? 3 ফ্যাক্টরিয়াল। এবার আমি বললাম যে পারমুটেশন অফ এবিসি যেখানে এ আর বি পাশাপাশি থাকবে, কত হবে? তাহলে এইটা ধরো একটা জিনিস, একটা অবজেক্ট আমি ভাবছি, তাহলে এটা 2 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারতাম। কিন্তু এই একটা অবজেক্টের ভিতরে আবার দুটো অবজেক্ট আছে, সেটা 2 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যাবে, তাহলে 4। এটাও তাই আর কি, এই জিনিসটাও কিন্তু তাই। অর্থাৎ
পারমুটেশন গ্রুপ অফ এন নাম্বারস, তার মধ্যে যদি কয়েকটা নাম্বারকে আমি ফিক্স করে দিই, আফটার ফিক্সিং দ্য রেজাল্টেন্ট গ্রুপ উইল বি দ্য সাব গ্রুপ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। মানে যেমন এইটার ক্ষেত্রে আর কি, মানে এটা যদি একটা গ্রুপ ফর্ম করে, এটা কিন্তু এর একটা সাব গ্রুপ। অর্থাৎ পারমুটেশনকে যদি এরকম লিখি যে পি এ বি সি, এটার সাব গ্রুপ হচ্ছে কি পি অফ এ বি সি। ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আছে কি সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, সাইক্লিক গ্রুপ কিরকম, হয়তো এমন একটা সাইক্লিক গ্রুপ নিলাম যেটা হচ্ছে কি nth রুট অফ 1, nth রুট অফ 1 এর যে গ্রুপটা সেটা একটা সাইক্লিক গ্রুপ। তো n এর মধ্যে আমি বলতে পারি কি যে একটা থার্ড কিউব রুট অফ, স্কোয়ার রুট অফ, ফোর্থ রুট অফ। তাহলে কি হবে, কিউব রুট অফ যেটা হবে সেটা ফোর্থ রুটের সাবগ্রুপ হবে। ঠিক আছে, তার মানে nth রুট হলে তার এলিমেন্ট সংখ্যা কটা, nটা। যদি ফোর্থ রুট হয় তাহলে চারটা এলিমেন্ট থাকবে, যদি ফিফথ রুট হয় 5টা থাকবে। তাহলে ফোর্থ রুট দিয়ে যেটা যে গ্রুপ হবে সেটা ফোর্থ, সেটা হচ্ছে তার সাবসেট সাবগ্রুপ হবে কি ফোর্থ রুট। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সাম্পল। শুধু ফোর্থ রুট না, থার্ড সেকেন্ড এগুলো তো হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটাই হবে, একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ওএন। ওএন মানে কি অর্থগোনাল গ্রুপ। এই অর্থগোনাল গ্রুপ হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপের একটা সাবসেট। জেনারেল লিনিয়ার গ্রুপ কি বলছিলাম আগের দিন, হোয়াট ডু ইউ মিন বাই জেনারেল লিনিয়ার গ্রুপ? কোনো একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো যদি কোনো গ্রুপ ফর্ম করে তাদেরকে আমরা বলে থাকি জেনারেল লিনিয়ার গ্রুপ। এবার তাদের মধ্যে যারা অর্থগোনাল তাদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারি, সেটা হচ্ছে ওএন গ্রুপ। তো ওএন গ্রুপটা হবে কি জিএলএন গ্রুপের একটা সাব গ্রুপ। ঠিক আছে, এটা আচ্ছা। তারপর হচ্ছে কি স্পেশাল অর্থগোনাল গ্রুপ। স্পেশাল অর্থগোনাল গ্রুপ কাকে বলে? অর্থগোনাল গ্রুপ যার ডিটারমিনেন্টটা 1, যেটা ওই SO3 এর ক্ষেত্রেও বললাম। তো এটা ইট ইজ এ সাবসেট অফ ওএন, সাব গ্রুপ অফ ওএন। তাহলে এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ সাব গ্রুপ। তারপরে হচ্ছে ইউনিটারি গ্রুপ। সাপোজ ডিটারমিনেন্ট 1 হবে মানে যে সমস্ত এলিমেন্ট অর্থগোনাল হতে হবে এবং সেগুলো ডিটারমিনেন্ট 1 হতে হবে, তারাই SON এর এলিমেন্ট হবে। ডিটারমিনেন্ট মানে ম্যাট্রিক্স। তো এরা ম্যাট্রিক্স, তো একটা ভেক্টর স্পেসের এলিমেন্টকে তো আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি, তাই না? তাই জন্য তুমি এতদিন কোয়ান্টাম মেকানিক্সে করে এলে, মানে এমনি যদি কোনটা এলিমেন্ট ধরি, হ্যাঁ মানে ধরুন ধরো এই যে jx jy jz এগুলো কি এই ডিটারমিনেন্ট কিরকম একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেভাবে বের করানো হয়। ধরো তুই 1 2 3 4 এর ডিটারমিনেন্ট বের করতে পারবে না, তো ওটা আলাদা নেই, ওটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স। এই যে ধরো jx লিখছো, jx টা কিরকম হয়, শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে, এগুলো থাকে না। তো এই ডিটারমিনেন্ট 1 মানে এগুলো গুণ করলে 1 হবে। আচ্ছা, আমি বলতে যে যদি ধরুন মানে ম্যাট্রিক্স স্পেস হলো, এটা যদি কেউ বলে যে মানে রিয়েল নাম্বারের ভেক্টর স্পেস যদি হয়, হ্যাঁ, তো সে যে স্পেশাল অর্থগোনাল হবে তার তো মানে নেই। স্পেশাল হতে গেলে তার এলিমেন্ট গুলো যেগুলো ডিটারমিনেন্ট 1 তার এলিমেন্ট। সেক্ষেত্রে ডিটারমিনেন্ট কি করে বলবো ওই ভেক্টর স্পেসের যে এলিমেন্ট মানে ধরুন রিয়েল নাম্বারের ভেক্টর স্পেস, যদি প্রত্যেকটা নাম্বার তার ডিটারমিনেন্ট কি করে হবে, মানে 1 2 3 4 না না না, তাদেরকে তো আমি যখন ধরো আমি বলছি ব্যাপারটা কি, ধরো তুমি লিখছো যে এ বি সি, এখান থেকে তুমি ট্রান্সফর্ম করছো ধরো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তাহলে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তো লাগবে এ বি সি বলে। তাহলে এই যে এলিমেন্ট গুলো, এগুলো ধরো T11 T12 T13, এর ডিটারমিনেন্টটা 1, এরাই হচ্ছে গ্রুপ ফর্ম করবে। এরা তো গ্রুপ ফর্ম করবে না। গ্রুপ ফর্ম কারা করবে? যখন কোনো ট্রান্সফরমেশন হচ্ছে, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে,
তখন যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তারা গ্রুপ ফর্ম করে, তো তার ডিটারমিনেন্ট থাকবে না। তো এদেরকে বলছি লিনিয়ার, এটা হচ্ছে কি জেনারেল লিনিয়ার গ্রুপ। এবার অর্থোগোনাল গ্রুপগুলো জেনারেল লিনিয়ার গ্রুপের সাব গ্রুপ, যদি তারা অর্থোগোনাল হয়। তাদের সাব গ্রুপ আবার কে? স্পেশাল অর্থোগোনাল, এরকম। ঠিক আছে, এইটা। তো এইগুলো হচ্ছে কি সাব গ্রুপের এক্সাম্পল। এবার যেটা হচ্ছে কি ডিরেক্ট প্রোডাক্ট স্পেস, ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস, ডিরেক্ট প্রোডাক্ট। direct product of two groups. ওকে, তাহলে ডিরেক্ট প্রোডাক্ট অফ টু গ্রুপ আমরা কি করব, মানে দুটো গ্রুপকে আমরা ডিরেক্ট প্রোডাক্ট কি করে করতে পারি না, এদের সাপোজ দুটো এলিমেন্ট নিলাম, কোন গ্রুপের দুটো এলিমেন্ট কি জিএইচ, আবার অন্য একটা গ্রুপে তার করেসপন্ডিং এলিমেন্ট সাপোজ জি প্রাইম এইচ প্রাইম, এদের ডিরেক্ট প্রোডাক্ট কিরকম হবে না জি জি প্রাইম এইচ এইচ প্রাইম, এটা। অর্থাৎ এটা একটা টু ডাইমেনশনাল গ্রুপ আমি ধরছি আর কি, যে একটা গ্রুপ, একটা সাপোজ একটা আমি বললাম যে একটা গ্রুপ জি1, জি1 এর এলিমেন্ট গুলো কিরকম এরকম আর কি, সাপোজ যে জিএইচ এগুলো হচ্ছে তার এলিমেন্ট, আর জি2 এর এলিমেন্ট কি, জি2 এর এলিমেন্ট সাপোজ হচ্ছে জি প্রাইম এইচ প্রাইম। তাহলে জি1 আর জি2 এর যে ডিরেক্ট প্রোডাক্ট হবে তার এলিমেন্ট গুলো কিরকম হবে, একটা করেসপন্ডিং এলিমেন্ট প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ডিরেক্ট প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। তো ডিরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে যে মানে ডিরেক্ট প্রোডাক্ট কিরকম হয়, ডিরেক্ট প্রোডাক্টের কিরকম হয়, সাপোজ আমি ইন্টিজার গ্রুপ নিলাম, একটা হচ্ছে z2 ইন্টিজার, আবার একটা z2 ইন্টিজার, দেখা গেছে এদের ডিরেক্ট প্রোডাক্ট করলে z4 দেয়। এই যে এটা হচ্ছে এক্সাম্পল, z2 আর z2 তারা যদি ডিরেক্ট প্রোডাক্ট করে তাহলে তারা z4 দেবে। ডাইমেনশন মানে এটা একটা টু ডাইমেনশনাল গ্রুপ, এটা একটা টু ডাইমেনশনাল। ঠিক আছে, তাদের ডিরেক্ট প্রোডাক্ট করলে একটা 4 ডাইমেনশনাল গ্রুপ দেয়। মানে কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ম্যাট্রিক্স আকারে দিচ্ছি, কিরকম এ বি স্টার সি ডি, এর ডিরেক্ট প্রোডাক্ট করলে কি হবে বলো তো, প্রদীপ বলো দেখি, এটা ডিরেক্ট প্রোডাক্ট করলে কি অ্যান্সার আসবে? এসসিবিডি না, এটা আসবে এরকম এ অফ সিডি আর বি অফ সিডি। ঠিক আছে, দিলে আসবে এরকম এসসিএডি ইউটিউব চ্যানেল আছে নাকি? সিবিডি। আচ্ছা হয়নি। ঠিক আছে, কোথায় গেল? Right. বডি স্প্রেটা আর কি। ঠিক আছে, এটা দেখো, তাহলে ডিরেক্ট প্রোডাক্ট কিরকম হবে, তাহলে প্রোডাক্ট গুলো আরো এটা ভালো আবার এটা ছড়িয়ে পড়বে এই থাকলো তো। তো এটাকে আমরা ডিরেক্ট প্রোডাক্ট, ইথানল খুবই গ্রাহ্য, খুবই ফ্লেমেবল। যে বডি স্প্রে আমরা ইউজ করি সেটা খুবই ডেঞ্জারাস, সেটা এর থেকে প্রমাণিত হয়। কতটা স্পিডে এটা আগুন বেরাচ্ছে, যদি মাইক অন আছে। প্রথমবার তো এটা তেতে গেছিল, দ্বিতীয়বার করার সময় পুরো বোতল চিপকে গেল। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু এটা থেকে আরেকটা করতে পারবো, এটা বাইরে চাপ দিয়ে প্রমাণিত করতে পারবো। আগুনটা জেলে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, টিভিটা বন্ধ করে দিতে হবে, তাহলে কি হবে না চিপড়ে যাবে। একটু চিপড়ে যাবে। যত বড়ই বোতল হোক, এটা আমরা এর থেকে প্রমাণিত ওটা করতে একটা এটা মানে কি গামলা টাইপের। আপনি বলেন না, আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা, এই বলছি ম্যাট্রিক্সে যে G4 টাইপের কি হবে, তাহলে আমি যদি বলি যে একটা এ বি হচ্ছে তোমার Z1 এর এলিমেন্ট,
জেড টুর এলিমেন্ট এটা, হ্যাঁ, আর সিডি হচ্ছে তোমার Z2 জেড টুর এলিমেন্ট। তাহলে এই দুটো ডিরেক্ট প্রোডাক্ট করলে তো জেড ফোর এর এলিমেন্ট হচ্ছে, চারটে এলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে ডিরেক্ট প্রোডাক্ট জিনিসটা কি? ডিরেক্ট প্রোডাক্ট জিনিসটা এরকম হবে যে করেসপন্ডিং এলিমেন্ট মানে এর একটা এলিমেন্ট ওদের প্রত্যেকটার সঙ্গে এরকম প্রোডাক্ট হয়ে আসবে, সেটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। আচ্ছা, এবারে আছে কি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। ঠিক আছে, তো রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম জিনিসটা কি না, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে যে কোনো গ্রুপ, আমি যে কোনো একটা গ্রুপ নিলাম, ঠিক আছে, তো কোনো গ্রুপে কোনো এলিমেন্ট ডাবল থাকবে না, মানে রিপিটেড থাকবে না কোনো এলিমেন্ট। হ্যাঁ, যদি আমি কোনো একটা গ্রুপ নিই, এই যে জি এর এলিমেন্ট গুলোকে আমি যদি বলি G1 G2 G3, কোনো এলিমেন্ট আমি যদি নিই, সাপোজ GI সাপোজ নিলাম, নাথিং ক্যান রিপিট। অর্থাৎ একটা গ্রুপের মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু রিপিট থাকবে না, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি। ঠিক আছে, তো এটাকে আমরা প্রুভ করতে পারি। কিরকম প্রুভ করতে পারি? যে সাপোজ না না ধরা হয়নি, এটা প্রুভ করা যায়। কিরকম দেখো, ধরো এইচ এর এলিমেন্ট গুলো বললাম কি H1 H2 H3 এরকম করে যাচ্ছে। তো আমি ধরে নিলাম যে সাপোজ কোনো এলিমেন্ট রিপিট আছে, কোনো এলিমেন্ট মানে জি এর কোনো এলিমেন্ট রিপিট আছে, তার মানে আমরা কি বলতে পারি? GI ইকুয়াল টু GJ লিখতে পারি এই জিনিসটা, GI ইকুয়াল টু GJ। আচ্ছা, এবারে এখান থেকে আমি HK আনলাম, বোথ সাইডে আমি HK এর সঙ্গে প্রোডাক্ট করলাম, তাহলে কি হবে? HK GI ইকুয়াল টু HK GJ। করতে পারি তো, এটা আমি করতে পারি। তো আমি বোথ সাইড আমি যদি এইচ ইনভার্স অপারেট করাই এইচ ইনভার্সকে, তাহলে আবার GI ইকুয়াল টু GJ চলে আসছে। তো তার মানে কি দুটো এ কোনোদিন রিপিট থাকতেই পারে না। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম কি বলছে যে দুটো এলিমেন্ট কোনোদিন রিপিট থাকতেই পারে না, কারণ রিপিট থাকলে তাহলে তার ফান্ডামেন্টাল প্রপার্টিকে ভায়োলেট করছে। না বুঝতে পারলে না এটা? একটু রেসপন্ড করো, বুঝতে পারলে কি শেষটা? আচ্ছা, সাপোজ জি, আবার বলছি যে জি একটা গ্রুপ, মানে জি আন্ডার এনি কম্পোজিশন একটা গ্রুপ। ঠিক আছে, তো জি এর কোনো একটা মানে জি এর যে এলিমেন্ট গুলো সেটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করছি যে G1 G2 G3 GN, এইটা। তো আমি কি করলাম, সাপোজ জি কে জি এর সঙ্গে প্রোডাক্ট করাচ্ছি, তাহলে কি দেবে? জি কে G1 জি কে G2 এরকম করে থাকবে জি কে GN। তো লেট সাপোজ কোনো একটা এলিমেন্ট আমি ধরলাম যে রিপিট আছে, মানে কিরকম না GI ইকুয়াল টু GJ। ফর I নট ইকুয়াল টু J, যে ধরে নিলাম আমি যে GI ইকুয়াল টু GJ যখন I এর মধ্যে সমান না। ধ্রুবী না ধ্বনি ফাঁকা আলগা বলছে। ঠিক আছে, I J এর সঙ্গে সমান না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে GKI মানে GK GI ইকুয়ালস টু GK GJ।
ফর I নট ইকুয়ালস টু j, তাই তো? এইটা তাহলে বোথ সাইডে আমি যদি জি কে ইনভার্স এবার গুণ করে দিই, এখান থেকে যদি জি কে ইনভার্স গুণ করে দিই, তাহলে আবার জি আই ইকুয়াল টু জি জে হয়ে যাচ্ছে, মানে আই ইকুয়াল টু জে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে দুটো এলিমেন্ট তো সেম, তার মানে কি আই ইকুয়াল টু জে হয়ে যাচ্ছে। অর্থাৎ একই এলিমেন্ট দুবার নেই, মানে আলাদা ইন্ডেক্সের জন্য একই এলিমেন্ট থাকছে না, এটাই বোঝানো হচ্ছে। i equal to j কি ধরে ইন্ডেক্স আছে, মানে আই কথার অর্থ হচ্ছে একটা আইদ এলিমেন্ট, আর জে এর কথার অর্থ হচ্ছে জেড এলিমেন্ট। তাহলে আমরা ধরে নিয়েছিলাম আইদ এলিমেন্ট আর জেড এলিমেন্ট সেম, কিন্তু পরে দেখা গেল যে আই ইকুয়াল টু জে, মানে এটা সেম এলিমেন্ট, মানে একই এন্ট্রি আমরা দুবার নিতে পারি না। এটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। তো এটা একটু লেখো, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমটা একটু লেখো তো, খাতায় লেখো তোমরা। দেখো, each element of a group each element of a group appear only once, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি, ঠিক আছে? তাহলে বোঝা গেল? অর্থাৎ কোন গ্রুপে কোনো এলিমেন্ট একের বেশি বার এন্ট্রি নিতে পারবে না, একবারই মাত্র নিতে পারবে। তাই জন্য বলা হচ্ছে ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ অ্যাপিয়ার অনলি ওয়ান্স, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, এবার ধরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো জি, জির এলিমেন্টে কিরকম না ই আর এ, তাহলে এর মাল্টিপ্লিকেশন টেবিলটা কেমন হবে? এর মাল্টিপ্লিকেশন টেবিল কেমন হবে বলো? ধরো এরকম, এদিকে ই এ দিয়েছি, এদিকে ই এ দিয়েছি, তাহলে ই আর ই মিলে কত হবে? ই হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট, এদিকে দেখো ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ই হবে, স্কোয়ার হয় কোনোদিন, ই হবে, ই আর এ মিলে কি হবে? এ, অর্থাৎ ই কম্পোজিশন ই সেটা ই হবে, ই কম্পোজিশন এ সেটা এ হবে। কি আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে? ওইটা আইডেন্টি আছে, তুমি কি শুনছো তো তখন? এ আর ই এটা এ হবে, তাহলে অবশ্যই এ আর এ মিলে কি হবে? ই হতে হবে। কেন? এর তো একটা ইনভার্স এলিমেন্ট থাকবে, তাহলে এখানে যেহেতু নেই, তাহলে এর ইটসেলফ ইনভার্স হচ্ছে এ তার নিজের ইনভার্স। অর্থাৎ যদি এরকম কোনো গ্রুপ থাকে তারা হচ্ছে সেলফ ইনভার্স গ্রুপ, অর্থাৎ এর যে ইনভার্স হবে সেটা